নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষ শ্রী অমিত আজ আপনাদের সামনে সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। আজ 8ই চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরাজি 22শে মার্চ 2025 শনিবার। যে সম্ভাব্য রাশিফল নিয়ে আলোচনা করবার আগে আমাদের যে 12টা রাশি আছে সেই 12টা রাশি সম্বন্ধে একটু পরিচিতি হয়ে নিই। 12টা রাশি কী কী? মেষ বৃষ, মিথুন কর্কট, সিংহ কন্যা, তুলা বৃশ্চিক, ধনু মকর, কুম্ভ ও মীন। এই 12টা রাশির প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে সমস্ত কাজে একটা দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এবং নতুন নতুন কাজের একটা দায়িত্ব দিতে পারে। ভালো একটা সুনামের জায়গা তৈরি হবে, কর্মক্ষেত্রে ভালো প্রমোশনের জায়গা আসতে পারে এবং নতুন নতুন কাজের জন্য তার যোগাযোগ আসতে পারে। এরপরে বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মসূত্রে তাদের বিদেশ ভ্রমণ এবং বিদেশ যোগের একটা সম্ভাবনা রয়েছে। যে কোনো কাজে তাদের একটা দায়িত্ব বৃদ্ধি পাবে, বাড়িতে নতুন অতিথি আসতে পারে, গৃহে কোনো অনুষ্ঠান হতে পারে এবং নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ হতে পারে, এমনকি সুনামের জায়গাটা প্রচুর বৃদ্ধি পাবে। এরপরে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সূত্রে অনেক বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হতে পারে এবং ভ্রমণে নতুন বন্ধুদের সাথে যোগাযোগ হতে পারে। অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালো রয়েছে। তাই যদি নতুন করে কোথাও লগ্নি করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে কিন্তু নিজের ব্রেন এবং বুদ্ধি দিয়ে করতে পারে। লটারিতেও কিন্তু অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। মোটামুটি শরীর স্বাস্থ্য ভালোই যাবে, কিন্তু পেটের কিছু সমস্যায় ভোগাতে পারে। হঠাৎ কোনো বিপদের সম্ভাবনা, একটু সাবধানে চলাফেরা করবেন, মাথা গরমে কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কাজে একটি অনিচ্ছা ভাব, কাজ করতে মন না বসা, কর্মের জায়গায় বদনামের জায়গা আসতে পারে এবং বড় বস বা যারা যারা আছে, উপরে র্যাঙ্কে আছে, তাদের দ্বারা কিন্তু অপমানিত হতে পারে বা ব্যবসা ক্ষেত্রে বড় লসের সম্ভাবনা হতে পারে। বুদ্ধির ভুলে কিন্তু নানান ক্ষতি হতে পারে। এমনকি যারা প্রিয়জন আছেন তাদের সাথে কিন্তু কোনো রকম বিবাদ বা কোনো দ্বন্দ্বে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাজের সুযোগ আসতে পারে, নতুন ব্যবসা, নতুন প্ল্যান, নতুন প্রোগ্রাম তৈরি হতে পারে এবং যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো তারা ভালো উচ্চ পদ পাবেন এবং উচ্চ পদ পেয়ে ভালো কর্মের জন্যে ভালো ভালো জায়গা কিন্তু সামনে এসে হাজির হবে। সেই কাজটাকে, সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাবেন এবং নতুন বন্ধুদের সাথে যোগাযোগ হতে পারে। যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা সম্পর্কের জায়গা তৈরি হবে এবং নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ হবে। বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, বাড়িতে কোনো গাড়ি বা কোনো যানবাহন কিন্তু আসতে পারে। এরপরে বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা বাড়ি প্রিয় বা বাড়ির যারা গার্জেন আছে তাদের সাথে কোনো রকম মতের অমিল হতে পারে, কোনো পরিবারে কোনো বিবাদ তৈরি হতে পারে, স্বামী স্ত্রীর ভিতরে কোনো রকম কথা কাটাকাটি হতে পারে বা বন্ধু বান্ধবদের সাথে কোনো সমস্যা তৈরি হতে পারে। সেখান থেকে বড় সম্মানের জায়গা নষ্ট হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু ক্ষতির সমস্যা রয়েছে, মাথা গরমের সমস্যা এবং কোনো রকম বড় ধরনের বিপদের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনো রকম বিপদ বা কোনো রকম ঝামেলায় যদি আপনি জড়িয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যারা বন্ধু আছে বা আপনার যারা প্রিয়জন আছে তারা কিন্তু অবশ্যই পাশে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে বলবো তবুও যে আপনি যে কাজটাই করবেন সে কাজটা খুব ব্রেন বুদ্ধি খাটিয়ে করবেন, কারণ আপনার কিন্তু আজকের দিনটা কোনো রকম ঝামেলা বা বিপদে জড়িয়ে পড়বার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা টাকা পয়সা কোথাও ইনভেস্ট করে ফেসে গিয়েছেন, টাকা পয়সা আদায় হচ্ছে না,
সেই ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু অনাদায়ী টাকা পয়সা ফেরত আসবার একটা দিন। আপনি চেষ্টা করে দেখতে পারেন যেখানে টাকা পয়সাগুলো ফেসে গিয়েছে সেই টাকাগুলো কোনো রকম তাদের সাথে আলাপ আলোচনা করে তুলতে পারেন নাকি। কিন্তু আজকের দিনটা কিন্তু সেরকম একটা সুযোগ রয়েছে। লটারি যারা কাটেন তাদের বলবো একটু অল্প করে কেটে দেখতে পারেন, সেটা কিন্তু অবশ্যই নিজের বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে, এবং কোথাও যদি বড় লগ্নি করেন সেটাও কিন্তু আপনার বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে করতে পারেন। আজকের দিনটা কিন্তু সেরকম একটা সুযোগের একটা দিন। এরপরে মকর রাশি। মকর রাশি কোনো রকম গৃহে কোনো অনুষ্ঠান বা কোনো ভালো কাজে কিন্তু একটা বদনামের জায়গা। গৃহে অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অশান্তি হতে পারে, বা বিদেশ ভ্রমণে কোনো রকম সমস্যা হতে পারে, বা পরিবারে কোনো দ্বন্দ্ব হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু সেখানেও কিন্তু কোনো বন্ধু বান্ধবের সাথে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। এবং যারা ইনভেস্ট করবেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু একটু সরে থাকবার জন্য। এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শরীরে নানা রকম সমস্যা আসতে পারে। শ্বাসের সমস্যা হতে পারে, গলা ব্যথা হতে পারে, টনসিলের কোনো সমস্যা হতে পারে, হঠাৎ করে কোনো ব্যথা বেদনা তৈরি হতে পারে, এবং প্রচণ্ড পরিমাণে মাথায় যন্ত্রণা, বা এক কথায় বলতে গেলে শারীরিক কোনো রকম সমস্যায় কিন্তু তাদের ভোগাবে। তাই বলবো যে একটু সাবধানে চলাফেরা করবেন, কোনো রকম সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা, ভ্রমণে কিন্তু বিপদের একটা আশঙ্কা রয়েছে। এরপরে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো নিজেদের সিদ্ধান্তে কিন্তু বড় ভুল হতে পারে। নিজে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে কিন্তু বড় ক্ষতি হতে পারে। তাই বলবো কোনো বড় কাজ করবার আগে পরিবারে যারা আছে তাদের কাছ থেকে একটু শুনে যদি করেন সেই ক্ষেত্রে